জন্য আল্লাহ রাসূল বলেন, যখন তোমরা শবে বরাতের রাত্র পাও, ওই রাত্রে তোমরা বেশি বেশি পরিমাণে দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করো, আল্লাহর পায়ে সিজদা দাও। কেন না আমি নবী বলে গেলাম, ওই দিন আর রাত মিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত ইবাদতগুলো একত্রিত করে দেয়। সুবহানাল্লাহ। বর্ণনা যদিও দুর্বল, কিন্তু একাধিক সাহাবী বর্ণনা করার কারণে কথা বুঝাইতে পারলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাত্রে আল্লাহ পাক সমস্ত মুমিন মুসলমানের গুনাহ মাফ করেন, কিন্তু এক শ্রেণীর মানুষ ব্যতীত, যারা আল্লাহর সাথে শিরিক করে। কি করে? শিরিক করে। অন্য বর্ণনায় আসছে, যারা আল্লাহর সাথে শিরিক করে, জাদুঘর, গণক, পায়ের টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে, আত্মীয়তা ছিন্ন করে, এই সমস্ত মানুষ ব্যতীত, মদ পান করে, এই সমস্ত মানুষ ব্যতীত সমস্ত মুসলমানের গুনাহ মাফ করার রাত্র আল্লাহ পাক ওই দিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মাসের দামি মাস এবং দামি দিনের মধ্যে আমাদের সামনে আসতেছে একটি রাত, একটি দিন, আমরা যাকে বাংলায় বলি, বাংলায় বলতে আমাদের চলিত ভাষায় বলি শবে বরাত। কি বলি? শবে বরাত। আমাদের এক শ্রেণীর ভাইয়ারা মুসলমান, তারা বলে কোরআন হাদিসে শবে বরাত বলতে কিছু নাই। 100% কথা সত্য। কোরআন এবং হাদিসে কোথাও শবে বরাত শব্দ উল্লেখ নাই। কথা কয় না কি? শবে বরাত শব্দ উল্লেখ নাই। যেই দিনটাকে আমরা শবে বরাত বলি, যেই রাতটাকে আমরা শবে বরাতের রাত বলি, ওই রাত সম্পর্কে আল্লাহ রাসূলের হাদিস কি আছে? হাদিস দ্বারা প্রমাণিত এটা যে হ্যাঁ, ওই দিন ওই রাতটা ফজিলতপূর্ণ। কথা কি বুঝাইতে পারলাম? শবে বরাত কোরআন হাদিসের কোথাও নাই। মানে কি? শবে বরাতের এই যে শব্দটা, শবে বরাত ফারসি শব্দ। শব মানে রাত, বরাত মানে আমরা যেটা বলি ভাগ্য পরিবর্তন, ভাগ্য রজনী। আমরা বলি কি? ভাগ্য রজনী। বিষয়টা এমন না। হাদিসের ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان, যখন তোমরা শাবানের নিসফ রাতকে পাইলা, রাত্র দিন পাইলা, নিসফ অংশে পৌঁছে গেল, অর্থাৎ মাঝামাঝি। শাবান, যখন তোমরা শাবানের অর্ধ পরিমাণে পৌঁছে যাবে, ফাকুমু লাইলাহা, তোমরা ওই রাত্রিবেলা দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করবা। কি করবা? আল্লাহ রাসূল বলেন দাঁড়ায় ইবাদত। মুফাসসিরিন کرام বলেন, মুহাদ্দিসিন کرام বলেন, ফাকুমু লাইলাহা এর ব্যাখ্যা হলো ওই রাত্র দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদত করবা। যতগুলো ইবাদত আছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? অথবা নামাজ। সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? নামাজ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বেঈমান মুসলমান হইতো, কাফের মুসলমান হইতো, আল্লাহ রাসূল সর্বপ্রথম বলতেন তুমি নামাজ আদায় করো। সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান, যখন তুমি শাবানের মধ্য রজনী পেয়ে যাইবা, ফাকুমু লাইলাহা, তুমি ওই রাত্রিবেলা আল্লাহর ইবাদত করো, দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করো। ওয়াসুমু ইয়াওমাহা, আর পরের দিন তুমি সারা দিন রোজা রাখো, রোজা রাখো। আর যদি পারো দাঁড়িয়ে নামাজ কেন পড়বা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইউনাজ্জিলু ফীহা বিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, কেননা ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন
সূর্য ডোবার পরে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে অর্থাৎ একেবারে সর্বপ্রথম আসমানে এসে বসে যায়। সুবহানাল্লাহ। এমনিতেই তো আমরা জানি সারা বছর সারা জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রির শেষ অংশে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আসো তোমার ক্ষমার প্রয়োজন, আসো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার ক্ষমা করে দেব। আল্লাহ রাসূল বলেন যখন নিসফে শাবান আসে, আমাদের ভাষায় আমরা বলি যখন শবে বরাতের রাত্র আসে, অর্থাৎ 14 তারিখের দিন যে রাত্র আমরা দিন পার করে যে রাত্র উপনীত হই, আল্লাহ রাসূল বলেন ফাকুমু লাইলাহা, তোমরা আমি আল্লাহর নবী বলে গেলাম তোমরা ওই দিন রাত্রিবেলা দাঁড়ায় দাঁড়ায় রাত জেগে ইবাদত করো, উসুমু ইয়াওমাহা, এবং পরের দিন সারা দিন রোজা রাখো। ফাইন্নাল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন কেন তোমরা ওই দিন রাত্রে ইবাদত করবা, কেন দিনে রোজা রাখবা? আল্লাহ রাসূল বলেন ফাইন্নাল্লাহ তাআলা ইউনাজ্জিলু ফিহা, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন যখন সূর্য ডুবে যায়, ফাইন্নাল্লাহ তাআলা ইউনাজ্জিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের এই দুনিয়ার আসমানের কাছে অর্থাৎ প্রথম আসমানে এসে আল্লাহ পাক ডাকতে থাকেন আর বলেন ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আমার বান্দা বান্দীরা কে আছো গুনাহগার, আমি আল্লাহর কাছে গুনাহের জন্য মাফ চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আর কোন বান্দা আছে তোমার রিজিকের প্রয়োজন, এই রাত্রে তোমরা আমি আল্লাহর কাছে চাও, কে চাও রিজিক দরকার, কার টাকার দরকার, পয়সার দরকার, তোমার কিসের প্রয়োজন, তুমি অসুস্থ, সুস্থতার জন্য তুমি আমার কাছে হাত তুলে কান্না করো, আমি আল্লাহর কাছে চাও, রাত্র ইবাদতে কাটাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিক দান করব। আলা মিন মুবতালিন ফাউআফিয়াহু, এমন কোন বান্দা আছে তোমরা হতাশাগ্রস্ত, তোমরা এমন কোন ব্যক্তি আছো হতাশায় ভুগতেছো, হায়রে এত টাকা ঋণ আমি কেমনে শোধ করব, আমার এই প্রয়োজনটা কেমনে মিটাইব, দুনিয়ার কোন হিসাবে তো আমার মিল হয় না, কেমনে কেমনে কি করব? আল্লাহ পাক বলেন এত হতাশা হওয়ার দরকার নাই, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রব, যে রবের কাছে না চাইলে আমি রব বেজার হয়ে যাই। সুবহানাল্লাহ। মানুষের দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার, বাবার কাছে সন্তান যদি বেশি পরিমাণে আবদার করে, বাবার রাগ করে বলে পারবো না, দিতে পারবো না, নিজে কামাই করে খা, কতক্ষণ বলে কিনা। বাবা যদি দিন মজুর হয়, সন্তান গিয়ে যদি বলে আমার আইফোন লাগবে, পারবে দিতে, কতক্ষণ পারবে দিতে। এমন অহরহ ঘটনা কিছুদিন আগেও দেখলাম, দিন মজুর বাবা, বহু আগে কিছুদিন আগে দেখলাম সপ্তাহখানিক হবে, বাবার কাছে আবদার করেছে মোটরসাইকেল কিনে দিতে হবে, বাবা কিনে দিতে পারে নাই। এরপর তার নিজ মামা ঋণ তুলে মোটরসাইকেল কিনে দিয়েছে, জমানো টাকা ব্যাংকে মোটরসাইকেল কিনে দিয়েছে, একদম সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল। এটা তার পছন্দ না। কিছুদিন পরে বাবার কাছে বলে আমার রয়্যাল এনফিল্ড কিনে দিতে হবে। কি কিনে দিতে হবে? রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল, যার দাম 4 লাখ টাকা। আবার আমার আইফোন কিনে দিতে হবে। বাবার সামর্থ্য নাই বলে আমি পারবো না। সন্তান অভিমান করে, বাবার সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এজন্য ভাইরা আমার এটা বুঝতে হবে, মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আর আল্লাহর কাছে না চাইলে আমার আল্লাহ বেজার হয়।
যেই বান্দা যত আল্লাহর কাছে চাইবে, আল্লাহর কদমে সাজদা যত বেশি দিবে, আল্লাহ পাক ওই বান্দার জন্য তত রহমত বেশি নাযিল করে। বলেন সুবহানাল্লাহ। এজন্য রাতের শেষ ভাগে আমরা যখন যাই নামাজে দাঁড়ায়, একটা কথা ভালো করে বুঝবেন, এই যে শীতের সিজন চলে যাইতেছে, শীত মাস পার হয়ে যাচ্ছে, গরমকালে রাত্র ছোট হয়ে যায়, দিন বেশি বড় হয়ে যায়, কথাটা ঠিক কিনা? আমরাই তো বলি শীতের সময় আসলে একটু ভালোভাবে ঘুমানো যায়, 8, 10, 12 ঘন্টা ঘুম হয় রাত্রিবেলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার, আল্লাহ পাক শীতকাল শুধুমাত্র তোমার ঘুমানোর জন্য দেয় নাই। আশ-শিতাউ রাবিউল মুমিন, শীতকাল হলো মুমিনের জন্য বসন্তকাল। বসন্তকালে যেমন কোকিল রাত জেগে দিন জেগে জেগে আল্লাহ পাকের জিকির করে, মুমিন বান্দা তুমি দুনিয়ায় থাকবে, শীতকালে তোমার রাত আমি আল্লাহ পাক লম্বা করে দিলাম, বড় করে দিলাম, এই জন্য যেন মুমিন তুমি আমি আল্লাহর কদমে সিজদা বেশি করতে পারো। সুবহানাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আল্লাহর রাসূল বলেন, এই শাবানের মধ্য রজনী লাইলাতুন নিসফি মিন শাবান, আমাদের পরিভাষায় আমরা বলি শবে বরাত। এই দিনে তোমরা রাত্রিবেলা ফাকুমু লাইলাহা, রাত্রিবেলা নামাজ আদায় করো, সুমু ইয়াওমাহা, এবং দিনের বেলায় তোমরা রোজা রাখো। নাকি হেলা রুটি বানাবো, কতক্ষণ হালুয়া রুটি খাবো আর গোশত রুটি নাকি? না না, শবে বরাত বলেন আর লাইলাতুন নিসফি মিন শাবান বলেন, এর সাথে হালুয়া রুটি বলেন আর গোশত রুটি বলেন, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এই দিনের সাথে কোনো সম্পর্ক নাই। আসলো কোথা থেকে? ভালো করে বুঝবেন, মুসলমানের মধ্যে বহু দল আছে, আছে না নাই? এক দলের নাম আমরা জানি শিয়া দল। কি? শিয়া ধর্মাবলম্বী, ওরাও বলে আমরা মুসলমান, ওরাও কি মুসলমান, কিন্তু আকীদাগত দিক থেকে ওরা মুসলমানের কাতারে আসে না। ওদের একটা মত হলো, ওদের ইমাম আছে, এই শিয়ার 12তম যে ইমাম, ওই ইমাম যেই দিন জন্মগ্রহণ করে ওই দিন ছিল 14ই শাবান। কোন দিন ছিল? 14ই শাবান, অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবানের আগের দিন, রাত্রিবেলা দিনের বেলা জন্মগ্রহণ করে। ওই আনন্দে আমরা যেমন এখন মুসলমান যখন জন্মগ্রহণ করে, কেউ যখন জন্মগ্রহণ করে, আমরা ওই দিনটাকে স্পেশাল বানায় নেই, আছে না নাই? কতক্ষণ আছে না নাই? 1 বছর পূর্ণ হয়ে যদি ওই তারিখ আসে, আমরা এবার হ্যাপি বার্থডে টু ইউ পালন করি। কতক্ষণ আপনারা করেন না? হ্যাপি বার্থডে টু ইউ কি বলে? একটা কেক কিনে নিয়ে আসো। বাবাও যদি বলে যে না এগুলো করা যাবে না, মা বলে সন্তানের আবদার পূরণ না করলে হবে না, যাও একটা হ্যাপি বার্থডে টু ইউ কেক নিয়ে আসো। হ্যাপি বার্থডে মানে কি তোমার জীবনটা সুখময় হোক। আল্লাহর কসম করে বলি, ওই দিন বলে বিশেষ কোনো দিন নাই যেই দিন জন্মগ্রহণ করেছে, কারণ এই কালচার জারি করেছে হলো ইহুদি খ্রিস্টানেরা। আর আল্লাহর রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়ায় চলার ক্ষেত্রে যেই বান্দা বান্দি যার সাথে সাদৃশ্য রাখবে, কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দি তার সাথেই তার হাসর নাসর হবে। বলেন নাউযুবিল্লাহ। অতএব আমার জীবন বিধান যেটা আল্লাহ পাক দিয়েছেন ওটাই আমার বিধান, ওই অনুযায়ী আমার আমল করতে হবে। কতক্ষণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা ওই দিন রাত্রিবেলা তোমরা দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করো, আর দিনের বেলায় সওম পালন করো, রোজা রাখো। হালুয়া রুটি খাওয়ার দিন ওই দিন না। তোমার মনে চাই যখন বানায় খাও, হালাল জিনিস খাওয়া না কেন, অবশ্যই খাইবা। অনেকে আবার যুক্তি দেয়, এটা নিয়ে একদল করে বাড়াবাড়ি আর একদল করে ছাড়াছাড়ি, কিন্তু আল্লাহ পাক বলেন যে না বান্দা, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসেবে তৈরি করেছি। সুবহানাল্লাহ। বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়ি। আর এই বাড়াবাড়ি ছাড়াছাড়ি, একদল করে বাড়াবাড়ি আর একদল করে ছাড়াছাড়ি,
এ বলে মোটেই নাই, ও বলে একেবারে এটা না করলে হারাম, একেবারে না করলে খবর আছে, ইমান থাকবে না। কতক্ষণ দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে, এরা নামাজ পড়ে না, আবার যদি নামাজ পড়তে যাই 3-4 দিন যাওয়ার পরে এবার বলে হাত এখানে না এখানে বাঁধতে হবে, বলে এখানে না এখানে বাঁধতে হবে, আছে না নাই? তুমি হাত যদি নাও বাঁধো তারপর আল্লাহর দরবারে তোমার নামাজ কবুল হবে। মুসলমান বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি করার সময় এখন আর আমাদের নাই। একদল বলে হালুয়া রুটি খাওয়াই লাগবে, না খাইলে তোর গুনাহ হবে। আর একদল বলে হালুয়া রুটি দূরের কথা, সবাই বরাত মানাই যাবে না, আছে না নাই? কতক্ষণ আছে না নাই? ইসলামের শরিয়া অনুযায়ী, আল্লাহর নবীর আমল অনুযায়ী আল্লাহর রাসূল যতটুকু বলেছেন অতটুকু করতে হবে, এর বাইরে করার কোনো সুযোগ নাই। কতক্ষণ? বিদআত আমরা বলি বিদআত, শবে বরাত পালন করা বিদআত, শবে বরাত পালন যেভাবে আমরা করি এটা বিদআত, কিন্তু আল্লাহর রাসূল যেটা করেছেন ওটা হলো সুন্নাত। কারণ আল্লাহর রাসূল নিজে শবে বরাত অর্থাৎ লাইলাতুল নিসফ মিন শাবানের রাতে আল্লাহর রাসূল নিজে ইবাদত করেছেন এবং তার সহধর্মিণী আম্মাজান আয়েশাকে বলেছেন, আয়েশা আজকের রাতটা আমাকে একটু সময় দাও, তোমার কাছে অনুমতি চাই, আজকের রাতে আমি একটু ইবাদত করতে চাই। সুবহানাল্লাহ বলুন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেদিন পালা আসলো, আপনারা সকলে জানেন আল্লাহর রাসূলের স্ত্রী ছিল 11 জন, 9 জন মতান্তরে 11 জন স্ত্রী ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে বৈষম্য করেন নাই, সকলের সাথে আল্লাহর রাসূল সমানভাবে সময় স্পেয়ার করতেন, সময় দিতেন। আমাদের মতো না, একটাতে দুইটা বউ হলে একটারে দেখতে পারেন আর তার কাছে শাড়ি পরে থাকে। কথা বল, যদি একটাতে দুইটা বিয়ে করে, আমাদের সমাজের রীতি কি? তুই বেটা মানুষ একটাতে দুইটা বিয়ে করতে পারবি না, যদি করিস তোর সাথে আমার কথা নেই। কথা বল কেন? কারণ আমাদের বর্তমান যে অবস্থা, আমরা সমতা রক্ষা করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বিবির কাছে সময় দিতেন, একেবারে ইনসাফ ভিত্তিক আল্লাহ রাসূল কাজ করেছেন, সমতা বজায় চলতেন। সময় আসলো লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের 14 তারিখের দিবাগত রাত চলে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজ আদায় করে বাসায় গিয়ে আল্লাহ রাসূল সুন্নাত নফল যেগুলো পড়ার দরকার প্রতিনিয়ত পড়তেন। কারণ আল্লাহ রাসূল বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরকে কবরস্থানের মতো বানিও না। এই স্থানের মতো অনেক বাড়ির এমন আছে বেড়া লোক নামাজ পড়ে, বিটিরা নামাজের ধারে ধারে না। আল্লাহর কসম করে বলি, যেই স্বামী তার স্ত্রীকে নামাজে নিতে পারে নাই, যেই বাবা তার সন্তানকে নামাজে নিতে পারে নাই, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে অত সহজে ছাড় পাওয়া যাবে না। তখন আমি যদি বলি, যদি আমার সংসার করতে হয়, আমার ভরণ পোষণ তুমি পেতে চাও, দিনই আমার আল্লাহর কদমে তোমাকে দিতেই হবে, না দিয়ে হয়ে যাবে। কতক্ষণ? কিন্তু আমাদের অবস্থা এমন, মা বোনেরা নামাজ যা টুকটাক আদায় করে, যতটুকু করে ইসলাম মেনে চলার চেষ্টা করে, কিন্তু আমরা বেড়া মানুষ করে কি নামাজের ধার ধারি না, আছে না নাই? হালাল নাই হারাম নাই, হুমানে চালাইতেছে। কতক্ষণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ আদায় করে যখন কামরার মধ্যে ঢুকলেন, আল্লাহ রাসূল সমস্ত নামাজ কালাম সেরে নিজের গায়ের জামা মোবারক খুলে কেবল রাখবেন, হঠাৎ জিবরিল আমিন আসলো, আবার আল্লাহ রাসূল জামা গায়ে দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। হাদিসের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে কষ্ট পাইলেন, সবার সিরিয়াল শেষ, আল্লাহ রাসূল এখন আমার সাথে সময় কাটাবে, আমার ঘরে থাকবে, আমি তার মেহমানদারি করব, তার সেবা যত্ন করব। আবার বের হয়ে কেন গেল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের অন্ধকারে চাদর মুড়ি দিয়ে আল্লাহ রাসূলের পাশ চলে গেলেন, দেখি কোথায় যাই, হয়তো অন্য কোনো বিবির ঘরে গেল কিনা। আল্লাহ রাসূলের পাশ পিছন ঘরে গেল, গিয়ে আল্লাহ রাসূলকে দেখে আল্লাহ রাসূল জান্নাতুল বাকিতে গিয়ে
সমস্ত উম্মতের জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন, বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ আমার ভুল হয়েছে, মাফ করে দাও। তোমার হাবিবের প্রতি আমার ধারণা খারাপ আসছে। দৌড়ে আগে আল্লাহর রাসূলের আগে আম্মা জান আয়েশা বাসায় উপস্থিত। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ঢুকলেন, ঢুকে বলে, কি আয়েশা, কি ব্যাপার, হাঁপাইতেছো কেন? মানুষ হাঁপায় না? একটু জোরে হাঁটলে বা একটু দৌড় দিলে একজন যদি আর একজনকে তাপড়ানি দেয়, কতক্ষণ না হাঁপায় থাকে। জোরে জোরে শ্বাস ফেলতেছে। আল্লাহ রাসূলের বুঝতে বাকি নাই, কি ব্যাপার আয়েশা, তুমি এমন হাঁপাইতেছো কেন? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাফ করবেন, আমি মনে করেছিলাম আপনি হয়তো আজকে আমার ঘরে থাকবেন না, অন্য কোনো বিবির সাথে চলে অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন, এজন্য আপনার পিছন ধরে আমি গিয়েছি। আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি কি মনে করো আমি বেইনসাফি কোন নবী? আয়েশা তুমি কি মনে করো আমি তোমার সাথে বেইনসাফি করব? আম্মা জান আয়েশা বললেন, কখনোই সম্ভব না। আম্মা জান বললেন, আচ্ছা নবী আমার স্বামী আমার বলেন তো, তাহলে আপনি আসলেন আমার কামরায়, আসলেন, ইবাদত শেষ করে জামা কাপড় খুললেন, আবার কেন দৌড় দিলেন? আপনি কি হলো এমন সময়, কোথায় গেলেন? আল্লাহ রাসূল বলেন, আয়েশা আমি যখন তোমার ঘরে ঢুকলাম, জিবরিল আমিন আমার ঘরে আমার কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আম্মা হে নবী আপনি কি জন্য ঘুমাইতে যান? আপনি কি জানেন না আজকে লাইলাতুন নিসফি মিন শাবান? সুবহানাল্লাহ। আপনি ঘুমাইতে যান না, আজকে লাইলাতুন নিসফি মিন শাবান, আপনি আজকে রাতটা জেগে আল্লাহর কাছে ইবাদত করুন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা তোমার কাছে অনুমতি চাই, কারণ আজকের রাতের সময়টুকু তোমার জন্য বরাদ্দ ছিল, এটা তোমার হক, তোমার হক আমি নষ্ট করতে পারবো না তোমার অনুমতি ছাড়া। বলো দেখি আজকের রাতটাকে আমাকে একটু সময় দেওয়া যায়, আমি একাকী নামাজ আদায় করতে চাই, আমার রবের পায়ে সেজদা দিতে চাই, বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর হাবিব, আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, কথা বলবেন, তার প্রেমে মশগুল হবেন, এতে আমি বাধ্য নই। কথা বুঝাইতে পারলাম? লাইলাতুন নিসফি মিন শাবানের ইবাদত যেটা হবে একাকী, উত্তম হলো ঘরে পড়া। অনেক সময় বলতে পারে ভাই, অনেকজন বলে হুজুর আমার বাড়িতে নামাজ পড়ার পরিবেশ নাই, আছে না? ছেলে সন্তানরা ঝামেলা করবে, আবার যেই ঘরে টিভি আছে ওই ঘরে তো নামাজ পড়াও মুশকিল। কথা বল, এখন আমাদের ঘরে টেলিভিশন নাই, এরকম ঘর খুব কমই পাওয়া যাবে। কথা বল, আর কিছু থাক না থাক, যদি ঘরের ওই বেডিনে টেকাইতে হয় তাহলে আমার টেলিভিশন অবশ্যই ঢুকাতে হবে। আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে মাফ করুন। এজন্য আল্লাহ রাসূল বলেন, আমাকে একাকী নামাজ আদায় করতে দাও, আমি একাকী নামাজ আদায় করতে চাই। এজন্য আল্লাহ রাসূল বলেন, যখন তোমরা শবে বরাতের রাত্র পাও, ওই রাত্রে তোমরা বেশি বেশি পরিমাণে দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করো, আল্লাহর পায়ে সিজদা দাও। কেন না আমি নবী বলে গেলাম, ওই দিন আর রাত মিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত ইবাদতগুলো একত্রিত করে দেয়। সুবহানাল্লাহ। বর্ণনা যদিও দুর্বল, কিন্তু একাধিক সাহাবী বর্ণনা করার কারণে আমল কথা বুঝাইতে পারলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাতে আল্লাহ পাক সমস্ত মুমিন মুসলমানের গুনাহ মাফ করেন, কিন্তু এক শ্রেণীর মানুষ ব্যতীত, যারা আল্লাহর সাথে শিরিক করে। কি করে? শিরিক করে। অন্য বর্ণনায় আসছে, যারা আল্লাহর সাথে শিরিক করে, জাদুকর, গণক, পায়ের টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে, আত্মীয়তা ছিন্ন করে, এই সমস্ত মানুষ ব্যতীত, মদ পান করে, এই সমস্ত মানুষ ব্যতীত সমস্ত মুসলমানের গুনাহ মাফ করার রাত্র আল্লাহ পাক ওই দিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমি চাই আমার আমলটা এমন সময় আল্লাহর কাছে পৌঁছাক, যেই সময় আমি নামাজে আছি, যেই সময় আমি সায়েম আছি, রোজাদার, এমন অবস্থায় যেন আমার আমলটা আল্লাহর কাছে পৌঁছে যায়। কথা কি বুঝাইতে পারলাম? আমি আমল অবস্থায় এমন সময় আমার ইবাদত
আল্লাহর কাছে পৌঁছাবে, আল্লাহর দরবারে হাজির হবে যখন কিনা আমি রোজাদার অথবা আমি সিজদায় আছি, রুকুতে আছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মাথা নিচু করে দোয়া করতেছি, আর জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ, আপনি নিচের দিকে তাকান কেন, উপরের দিকে তাকান, দেখেন না আসমানের ফেরেশতারা কত সুন্দর দৃশ্য নিয়ে বসে আছে, জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে গেছে, আর এক এক দরজা থেকে এক দরজা রাখতেছে। এই রে, আজকে কত ভাগ্যবান ওই ব্যক্তি যে কিনা আল্লাহর দরবারে কায়েম অবস্থায়, নামাজে দাঁড়ানো অবস্থায় আছে, বলেন সুবহানাল্লাহ। আর এক দরজায় ডাক দিয়ে বলে, সৌভাগ্যবান ওই ব্যক্তি যে কিনা রুকু করতেছে, রুকু অবস্থায় আছে। আর এক দরজা থেকে আর এক ফেরেশতা ডাক দিয়ে বলে, সৌভাগ্যবান আজকে ওই ব্যক্তি যে কিনা আল্লাহর দরবারে সিজদা দিতেছে। অন্য আর এক দরজা ডাক দিয়ে বলে, সৌভাগ্যবান ওই ব্যক্তি যে কিনা এখন আল্লাহর ভয়ে রোনাজারি করতেছে, ক্রন্দন করতেছে। অন্য দরজাতে ডাক দিয়ে বলে, সৌভাগ্যবান ওই ব্যক্তি যে কিনা আজকের এই রাত্রে আল্লাহর নামের জিকির করতেছে, বলুন সুবহানাল্লাহ। অতএব শবে বরাত মানে হালুয়া রুটি খাওয়া নয়, শবে বরাত মানে ইবাদত করা। এখন আসেন, সারা বছর নামাজের কোনো ধার ধারে নাই, ঈশার নামাজটাও পড়ে নাই, কথা বুঝাইতে পারি, ঈশার নামাজও ওই দিনের ঈশার নামাজটাও পড়ে নাই। কাজ কাম সেরে বাড়িতে আসছে, কাজ কাম সেরে বাড়িতে আসার পর এইবার চিন্তা করতেছি ইবাদত করা, কথা বল, ঈশার নামাজ পড়ে নাই। ওটা ছিল কি? ঈশার নামাজ কি? 5 ওয়াক্ত নামাজ আদায় করা কি ফরজ। ফরজ ইবাদতের ধারে ধারে নাই, ফরজ ইবাদত করে নাই। ওটা ছিল তোমার একান্ত করণীয়, করতেই হবে, না করলে আযাবের হাতে গ্রেফতার, কথা বল ঠিক কিনা? নফল করলে পুরস্কার, না করলে তোমার কোনো ক্ষতি নাই, কিন্তু করলে লাভ, না করলে ক্ষতি, সেটা হলো ফরজ। ফরজ বিধান বাদ দিয়ে নফল নিয়ে দৌড়াদৌড়ি করে কোনো লাভ নাই। আছে, আমি প্রায় একটা কথা বলি, আগের সময় এখনো হয় আপনাদের এই বাজারে ভাগাই মাছ বিক্রি করে, করে কি করে না? আগে এক সময় ভাগাই মাছ বিক্রি হতো, 1 ভাগ, যদি এই 1 ভাগ ক্রয় করে সাথে ছোট্টটা ভাগাইটা ফ্রি। কথা কি বুঝাইতে পারলাম? শর্ত কি? 1 ভাগ কিনতে হবে, ছোট্ট ভাগাটা ফ্রি। এখন যদি আপনি গিয়ে বলেন আমি ভাগা টাকা কিনতে পারবো না, ফ্রি টাকা আমারে দাও, দিবে? কি করবে? হাতে যদি লাঠি থাকে বলে আই ভাগা নিয়ে যা। কতক্ষণ? আল্লাহর কাছে ফাজলামি করার সময় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নয় 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম। আমার হাবিব, তোমার কষ্ট হবে দেখে আমার হাবিব কমাইতে কমাইতে আমার কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে গেছে। তারপরে আমি সুসংবাদ জানাই দিলাম, যদি কোনো বান্দা বান্দি ইখলাসের সাথে নামাজ আদায় করে 5 ওয়াক্ত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামায় সওয়াব দেব 50 ওয়াক্ত, বলেন সুবহানাল্লাহ। এরপরে নামাজ পড়ো। নামাজ বাদ দিলে আল্লাহ রাসূল বলেন, লা তারাকাস সালাহ, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল, নামাজের ধার ধারণা না, সে বেঈমান হয়ে গেল। কথা বুঝাইতে পারলাম? কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ বাদ দিয়ে দেয়, আল্লাহর হাবিবের হাদিসের ভাষায় ওই ব্যক্তির ঈমান থাকে না, আবার নতুন করে ঈমান নবায়ন করে আল্লাহর দরবারে মাফ চেয়ে এরপরে মুসলমান হতে হয়। কথা বুঝাইতে পারলাম? এবার যদি ধরা হয় আমরা কই যাব? কথা বুঝাইতে পারলাম? অনেকে ভাবতে পারে হুজুর অনেক গুনাহ করেছি, আল্লাহ মাফ করবে কিনা? হ্যাঁ, মাফ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার গুনাহ কতটুকু হইছে? আমার রহমতের চাইতে তোমার গুনাহ তো বেশি না। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله,
বান্দা তুমি যত জুলুম করো না করো, অন্তরের উপরে যত জুলুম করো না করো, যত গুনাহ করো না কেন, আমি আল্লাহ পাক জানায় দিলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইবা না। ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ বড় প্রজ্ঞাশীল ক্ষমাশীল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দেব যদি তওবা করতে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আগামী সপ্তাহে আমাদের সেই কাঙ্ক্ষিত আমরা যেটা বলি শবে বরাতের দিন, হালুয়া রুটি না খেয়ে ওই দিনটা কাজ একটু কম করে রাত্রিবেলা ইবাদত করেন, পরের দিন সায়েম পালন করেন, রোজা রাখেন। আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দিতেও পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী আমল করার জীবন গড়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।